হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চিলি পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। চিলি পনির করার জন্য এখানে 200 গ্রাম পনির আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। পনিরটাকে ম্যারিনেট করব বলে আমি এখানে খানিকটা ধনেপাতা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন আর এই লেবুটা চিপে দেব। সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি পনিরটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। পনিরের যেহেতু নিজস্ব কোনো টেস্ট থাকে না, এইভাবে মশলা মাখিয়ে করলে এটা খুব ভালো হয়। এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। 15 মিনিট হয়ে গেছে। ম্যারিনেট করে রেখেছিলাম এখানে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে পনিরটার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেশি ময়দা ব্যবহার করব না, তাহলে কোটিংটা খুব মোটা হয়ে যাবে। এবারে আমি হাই ফ্লেমে পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে একদমই ভাজবো না, উল্টে পাল্টে আমি হাই ফ্লেমে এগুলোকে ভেজে উঠিয়ে নেব। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাদবাকি পনিরগুলো এইভাবেই ভেজে নেব। পনিরগুলো এইভাবে আমি ভেজে রেখেছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরম বড় টুকরো করে, আর একটা ছোট্ট ক্যাপসিকামের অর্ধেকটা এরম বড় টুকরো করে কেটে রেখেছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি। হাই ফ্লেম রেখেছি, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন চিলি সস আর 4 টেবিল স্পুন হট অ্যান্ড সুইট সস ভালোভাবে মিশিয়ে রেখেছি। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করব, তার বেশি কিন্তু করব না। সসটা এবার আমি অ্যাড করে দিলাম। আমি 1 মিনিট মতন ওটাকে ফ্রাই করে নিয়েছিলাম। 1 টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতে রয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসের বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবারে আমি পনিরটা অ্যাড করে আর 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেবো। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। আমি গ্রেভিটা এরকম আমরা শুকনো শুকনো খাই। তোমরা যদি আরেকটু গ্রেভি রাখতে চাও তাহলে সসের পরিমাণগুলো তোমরা আরেকটু বাড়িয়ে দিতে পারো। আমি 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে আমি এটা সার্ভ করব। চিলি পনিরটা আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম রুটি, পরোটা, নানের সাথে এরকম চিলি পনির দারুণ লাগে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।